আজকে আমরা 7-8 বছর আগে আমার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, আমি বিরতি নিইনি। এই কথাটা প্লিজ বলেন না। সবারই আসলে সিকিউরিটি দরকার অ্যান্ড এভরিবডি ডিজার্ভস ইট। নাটক থেকে অনেকদিন দূরে, উইচ ইজ ভেরি ট্রু। 2022 পর্যন্ত মনে হয় একদম রেগুলার কাজ করছি। এরপর থেকে একদম দূরে বললে হবে না, মানে ওকেশনের নাটকগুলো করছি, বাট আগের মতন খুব একটা সরব নাই আর কি। এটার রিজনটা হচ্ছে মন মতন গল্প বা মন মতন কন্টেন্ট, মানে কাজ তো অনেক করে যাচ্ছিলাম, বাট যেই কাজটা দেখে আমার নিজেরও ভালো লাগবে বা যেটার পার্ট হতে পেরে আই উইল ফিল স্যাটিসফাইড অ্যাজ অ্যান আর্টিস্ট, সেরকম কাজের সংখ্যা কম ছিল। তো সেই জন্য আমার একটা সময় মনে হয়েছে যে কাজ কম করাও ভালো, বাট অন দ্য আদার হ্যান্ড যেই কাজটা আমি নিজে দেখে আরাম পাবো সেরকম কাজই করতে চাই। আমি বিরতি নিইনি। এই কথাটা প্লিজ বলেন না। আমার ভীষণ খারাপ লাগে যখন কেউ বলে যে আপনি কাজের থেকে বারবার বিরতি নিচ্ছেন বা হারিয়ে যাচ্ছেন। আপনারা কেন খবর রাখেন না? আমার শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম নেই দেখে আপনারা এটা বলছেন, কারণ আমার কোনো পেজ নাই যেখানে আমি নিজের কাজ নিজে প্রচার করব বাকিদের মতন। আজকে আমরা 7-8 বছর আগে আমার ফেসবুক নাই, ইনস্টাগ্রাম নাই, সো আমি নিজের প্রচারটা নিজে করতে পারি না দেখে আপনারা ধরেই নিচ্ছেন, বাট বাকি আমার কাজ কিন্তু ঠিকই যাচ্ছে। কাজের থেকে আমি বিরতিও নেইনি, এর মধ্যে কাজ কম করছি, বেছে করছি, এটাকে বিরতি নেওয়া বলে না। এখন বাইরের দেশে তো মনে করেন একটা অ্যাক্ট্রেস 2 বছর একটা মুভি করে, তার মানে কি সে বাকি 2 বছর বিরতিতে? তা তো না, মানে কথার কথা বলছি। আমি বলছি না আমি মুভি করছি, বাট জাস্ট বলছি কাজ কম করছি, বাট কাজ করছি, কোনো বিরতিতে নেই। আই ট্রাই। আমার সবসময় আসলে হয় না, আমার খুব ফ্লাকচুয়েট করতে থাকে। দেখা যায় কখনো হঠাৎ করে একটু মেনটেন না করলে আমার খুব তাড়াতাড়ি হয়তো ওয়েট বাড়ে, কমে, এটা একটু ফ্লাকচুয়েট করে। বাট আই থিঙ্ক আমার এটা নিয়ে আরও অনেক বেশি এফোর্ট দেওয়া উচিত বা আরও অ্যাক্টিভ হওয়া উচিত রিগার্ডিং দিস। দ্যাটস হোয়াট আই থিঙ্ক। আমাকে টানে কোন ধরনের কাজ, এখন সেটা তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট পড়ে বুঝতে হয় যে কোন কাজটা আমার পড়ে মনে হয় যে না এটা আমি করতে চাই বা এটা আমি করতে চাই না। সেটা যে কোনো ধরনের, আমি কোনো জনরা বা কোনো টাইপ বলে দিতে চাই না যে আমি ফিক্সড এই টাইপই করতে চাই। একটা আর্টিস্ট তো তাহলে ফিক্সড হতে পারে না, আর্টিস্ট তো ভার্সেটাইল হতে হয়, তাকে সব রকম ক্যারেক্টার বা সব রকম গল্পেই নিজেকে কাজ করতে হয়, এবং আমরাও চাই সেটা করতে, সো দ্যাট নিজেকেও এক্সপ্লোর করা যায়। সো আমি কোনো স্পেসিফিক টাইপ ধরে বলতে চাই না। স্বাধীনতার সংজ্ঞাটা আসলে অনেকভাবেই বলা যায়। যদি বলেন যে হ্যাঁ ব্যক্তি স্বাধীনতা, এটা হচ্ছে আমার মনে হয় যে লিভ অ্যান্ড লেট লিভ, যে নিজেও বাঁচো, অন্যকেও বাঁচতে দাও ইন আওয়ার কান্ট্রি। অ্যান্ড সবারই সিকিউরিটি দরকার, এবং বিশেষ করে মেয়েদের যারা বের হচ্ছে, কাজে যাচ্ছে, আসা যাওয়া করছে, ছেলে মেয়ে উভয়, সব, আমি আসলে জেন্ডার ভিত্তিক বলতে চাই না, সবারই আসলে সিকিউরিটি দরকার অ্যান্ড এভরিবডি ডিজার্ভস ইট। এবং মানে এটা খুবই দুঃখজনক বিষয়টা, এবং যারা যারা এটাতে এফেক্টেড হচ্ছে তাদের প্রতি আমি অনেক দুঃখ জানাচ্ছি। মানে আই এম রিয়েলি সরি যারা যারা এরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়েছেন বা হচ্ছে, তাদের জন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত, এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের দেশটা খুব শীঘ্রই সুন্দর সিকিউরড অবস্থায় যেন থাকে সব জায়গায়।